আসসালামু আলাইকুম দর্শক। ভারত একটি মুসলিম বিদ্বেষী দেশ হলো। ভারতকে প্রচণ্ডভাবে মুসলিম বিদ্বেষী দেশে পরিণত করেছে নরেন্দ্র মোদী আমার আর তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাদের নেতৃত্বে যে দলটা তারা করে সেই চরম কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী দল বিজেপি। কিন্তু ভারত মুসলিম বিদ্বেষী হলে কি হবে? যুগে যুগে ধরে ভারতের উন্নয়নের চাবিকাঠি মুসলমানরা। আমি একটু ইতিহাসের দিকে চলে যাই। অনেক পূর্ববর্তী মুঘল পূর্ববর্তী ভারত কিন্তু একতাবদ্ধ ছিল না। আমরা ইতিহাসে পড়েছি গৌরী বংশ, সেন বংশ, গুপ্ত বংশ, এই ধরনের নানা রাজ্যে বিভিন্ন ধরনের রাজারা জায়গাগুলো দখল করে করে ওরা নিজেরা শাসন করতো এবং বিভিন্ন রাজাদের অধিকারে ছিল। এখন অখণ্ড ভারত কখনোই ছিল না তখন, এবং এই রাজারা এক রাজার সাথে আরেক রাজার যুদ্ধ বিগ্রহ প্রায় লেগেই থাকতো। এরপরে ইব্রাহিম লোদিকে পরাজিত করে সম্ভবত মুঘলরা প্রথমবার মুঘল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মুঘলের রাজ বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নামে পরিচিত। বাবরের 5 পুরুষ পূর্বে ছিলেন একজন ছিলেন 5 পুরুষ পূর্বে। এরপরে বাবর এসছেন। বাবর প্রথমবারে পানিপথের যুদ্ধে প্রথমে পরাজিত করতে পারেন ইব্রাহিম লোদিকে, দ্বিতীয়বারে পারেন না, তৃতীয়বারে সফল কাম হয়ে গেছে। এখন এই ভারতকে তখন দিল্লি এই সমস্ত জায়গা বাবর দখল করে আস্তে আস্তে মুঘল ডাইনেস্টি আমি প্রথম থেকে একটু বলে যাই। প্রতিষ্ঠাতা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের পুত্র হচ্ছে হুমায়ুনের পুত্র হচ্ছে জাহাঙ্গীরের পুত্র হচ্ছে আকবরের পুত্র হচ্ছে শাহজাহানের পুত্র হচ্ছে অরঙ্গজেব, এবং অরঙ্গজেবের পুত্র ছিলেন এর মধ্যে মুঘলের শেষ সম্রাট গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তখন মুঘল ডাইনেস্টি হাতছাড়া হয়ে গেছিল। শেষ সম্রাট গিয়ে আশ্রয় নিয়েছিলেন বার্মাতে এবং সেখানে মৃত্যুবরণ করেছেন। ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওনার মৃত্যুটা হয়েছে ওইখানে। কবির মতো ছিলেন, কবিতা লিখতেন উনি। এখন কথা হচ্ছে ভারতকে তখন মুঘলরা সারা উপমহাদেশকে একত্রভুক্ত করেন, একটি দেশে পরিণত করেন, মুঘল সাম্রাজ্যের অধীনে নিয়ে আসে। তখন এই বৃহত্তর ভারতবর্ষ হয়ে গেছিল। এরপরে ইংরেজরা ওই নবাব সিরাজদৌল্লাকে, বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন, ওনাকে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা দখল করেন পশ্চিমবাংলাতে। মুর্শিদাবাদে ওইখানে যুদ্ধে বেইমানি করেছেন মীর জাফর আলী খান নবাব সিরাজদৌল্লার সাথে, এবং ইংরেজরা নামে মাত্র তারা নবাব বানিয়েছেন, চালাতো ইংরেজরা। কয়েক মাসের মাথায় ক্ষমতাচ্যুত হয়েছেন নবাব মীর জাফর। এরপরে ইংরেজদের হাতে পুরোপুরি ভারতবর্ষ চলে আসে। 200 বছর তারা প্রচণ্ড দুর্দান্ত প্রতাপে শাসন করেছে। এই 200 বছর পরে ইংরেজরা ভারতকে ধরে রাখতে পারেনি। তখন ভারত স্বাধীনতা আন্দোলন জেগে বসছিল ভারতের। এই স্বাধীনতা আন্দোলনের ফলে 2টা দেশ ভাগ হয়ে গেছে। একটা মুসলিম ভিত্তিতে পাকিস্তান আবার 2 ভাগে ভাগ ছিল, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। পূর্ব পাকিস্তানটা বর্তমানে যে বাংলাদেশ সেটা, আর পশ্চিম পাকিস্তানটা বর্তমানে যে পাকিস্তানটা সেটা। এই 2টা দেশ মিলে ছিল পাকিস্তান, আর হয়েছে ভারত। এই 2টা দেশে বিভক্ত হয়ে গেছে। তো যেটা বলছিলাম, ভারতে মোদি এবং কট্টরপন্থী হিন্দুরা যতই মুসলমানদেরকে করুক, কিন্তু তারা অনেকটা মুসলমানদের দাসত্বের মতো হয়ে থাকে। মোদি মুসলমানদেরকে ঘৃণা করে, কিন্তু ভারতের ফিল্মের সাম্রাজ্য রাজা হয়ে আছেন দীর্ঘদিন ধরে 3 জন, শাহরুখ খান, আমির খান এবং সালমান খান, এবং মোদি যথেষ্ট সমীহ করে চলেন তাদেরকে।
যথেষ্ট সমীহ করে চলেন এই তিন খানকে। এই তিন খানের রাজত্ব এখনো কেউ ধস নামাতে পারে, এত দীর্ঘ সময় তারা রাজার হালে আছেন ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মোদি মুসলমানদেরকে ঘৃণা করে, কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিদ্বেষী, কিন্তু মোদি চলে যায় আফগানিস্তানে আফগান সরকারের সাথে বন্ধুত্ব করার জন্য, সাহায্য নেওয়ার জন্য। মোদি চলে যায় মিডিল ইস্টে গিয়ে সৌদি বাদশার পা ধরে সালাম করছে, সেই ছবিটাও আমরা দেখেছি। সেখানে গিয়ে সে অনেকটা চাকরের মতো হয়ে যায় মধ্যপ্রাচ্যের সরকার প্রধানদের, রাজাদের কাছে। মোদির মধ্যত্ব আমরা এখানেই দেখি। মধ্যত্ব এখন একরকম ছল ধরে এবং পরিবেশ পরিস্থিতির সাথে আরেক রকম ছল ধরে। আজকে এই ভারতের আজকে পরাজয়, পাকিস্তানের সাথে যুদ্ধ করে পরাজিত হয়েছে গত কয়েকদিন আগে পেহেলগাম ইস্যুতে। ডোনাল্ড ট্রাম্পের হাত পায়ে ধরে কোনো মতে রক্ষা পেয়েছে। পাকিস্তান এমনভাবে মাইকটা দিয়েছে, ভারতের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। জীবনে ভারত মনে হয় না আর কোনোদিন, যদি বুদ্ধি থাকে, আর কোনোদিন আক্রমণ করবে। পাকিস্তানের সাথে এখন বাংলাদেশও সাপোর্ট করছে পাকিস্তানকে, চীন সাপোর্ট করছে পাকিস্তানকে, ইরান সাপোর্ট করছে পাকিস্তানকে, আফগানিস্তান সাপোর্ট করছে পাকিস্তানকে। পাকিস্তানের সাথে তুরস্ক আছে, পাকিস্তানের সাথে ভারত। তুমি পাকিস্তানকে আক্রমণ, পাকিস্তান একটা পারমাণবিক শক্তিশালী দেশ। কিছুদিন আগে তারা অনেকগুলো পারমাণবিক ডিভাইস পরীক্ষা করেছে, যার ফলে অনেকগুলো ভূমিকম্প হয়েছে। এটা আজ করা যাচ্ছে এইভাবে। যতই মুসলমানদেরকে ঘৃণা করুক ভারত, কিন্তু মোদি কিন্তু মুসলমানদের চাকরার মতো অনেক বিরাজ করে সর্বত্র। ডোনাল্ড ট্রাম্প 2 পয়সা পাত্তা দিচ্ছে না এই মোদিকে। আসলে যার যেটা স্বভাব, যে যেমন কর্ম করে তার ফলটা তেমন হয়। প্রচুর মুসলমান হত্যাকাণ্ড করেছে এই নরেন্দ্র মোদী। 1000-এর মতো গুজরাটে কষাই বলে, গুজরাটে 1000-এর মতো মুসলমানকে পুড়িয়ে মেরেছে নরেন্দ্র মোদী। কাশ্মীরে অনবরত হত্যাকাণ্ড চালাচ্ছে নরেন্দ্র মোদী। সারা ভারতে মুসলমানদেরকে হত্যাকাণ্ড করছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। খ্রিস্টানদেরকে অত্যাচার করছে মণিপুরে। আমি আর এদিকে গেলাম না। যতই মুসলমান বিদ্বেষী হোক, কিন্তু দিন শেষে দেখা যায় সে মুসলমান দেশগুলোতে যায় ভিক্ষা করার জন্য। কারণ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ, হিন্দু মানুষ ওই সমস্ত আরব দেশে চাকরি বাকরি করছে। ওগুলো যদি খেতায় দেয়, মোদির অবস্থা কাহিল হইবে। এমনি মোদির অবস্থা বর্তমানে অনেক কাহিল। মোদির গদির টিকে কিনা সেটা ভাববার বিষয়, আগামীতে দেখার বিষয়। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।